বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি প্রতিপক্ষ জিম্বাবুয়ে, তারপরও ব্যাটিং ফিল্ডিংয়ে কি করুণ দশা। সিঙ্গেল ডিজিটে আউট গোটা মিডল অর্ডার, একাদশে পরিবর্তন, পরীক্ষা নিরীক্ষা সবই হয়েছে, হয়নি শুধু বিশ্বকাপের সপ্তাহ তিনেক আগে প্রত্যাশানুযায়ী ব্যাটিং। শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল 14 রান, টাইগারদের নাভিশ্বাস তুলেছে তারা। সাকিবকে মোজারাবানির ছক্কা হাঁকালে জয়ের স্বপ্ন দেখে রোডেশিয়ানরা, ভয় ধরে টাইগার ডাগআউটে। শেষ 3 বলে যে দরকার 7 রান, অভিজ্ঞতার মূল্য বুঝিয়েছেন সাকিব। পরপর 2 উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে এনে দেন মান বাঁচানো জয়। টানা 4 জয়ে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে টাইগাররা। বাংলাদেশের বোলিং লাইনআপের সামনে এই রানও যে পাহাড় সমান, জিম্বাবুয়ের কাছে তার প্রমাণ পাওয়া গেছে আগের 3 ম্যাচে। তাসকিনের জোড়া আঘাতের পর সাকিবের উইকেট শিকার, তাতে 32 রানে 3 উইকেট নেই জিম্বাবুয়ের। মাদানদেকে 12 রানে থামান রিশাদ, 57 রানে 4 উইকেট ফেলে দিয়ে জয়ের পথ তৈরি করে ফেলে বোলাররা। ক্যাম্বেল ও বার্লের 35 রানের পার্টনারশিপ জয়ের স্বপ্ন দেখে জিম্বাবুয়ে। বাংলাদেশ পরে শঙ্কায়, সাকিব মুস্তাফিজ উইকেট তুলে নিলেও শেষ ওভারে যায় ম্যাচ। ক্যাচ মিস একাধিক, তাওহিদ হৃদয়ের মতো জাকের আলী, তানজিদ তামিমরা বাড়িয়েছেন হতাশা। সৌম্য একাদশে ফিরেই প্রত্যাশা মতো বাদ লিটন, নতুন জুটিতে দুর্দান্ত শুরু টাইগারদের। সিরিজে প্রথমবার পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 57 তোলে বাংলাদেশ, যেখানে তাণ্ডব চালিয়েছেন তামিম। 150-এর আশপাশে স্ট্রাইক রেট রেখে 34 বলে তুলে নেন 50। তৃতীয়বারের মতো বাংলাদেশের ওপেনিং জুটি 100 রান পার করে, তাও 11 ওভারের মাঝে। জীবন পেয়েও 37 বলে 52 করে তানজিদ থামার পর সৌম্যের ফেরাটাও রঙিন হয়নি। ডট বল খেলেছেন, ব্যাটিংটা মোটেও হয়নি টি-20 ওপেনার সুলভ। 34 বলে 41 করে ফেরেন এই বাঁহাতি। 101 রানে প্রথম উইকেট পড়ার পর বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। একমাত্র হৃদয় ছাড়া কেউই 2 অঙ্ক ছুঁতে পারেননি। 9 মাস পর টি-20 দলে ফেরা সাকিব করেন মাত্র 1 রান। অধিনায়ক শান্তর ব্যর্থতার প্রহর লম্বা হচ্ছে। 6 ম্যাচে সর্বোচ্চ ইনিংস 21 রানের, এদিন ফিরেছেন 2 করে। জাকির রিশাদও হতাশ করেছেন, তাতে 101 রানে কোনো উইকেট না হারানো বাংলাদেশ থেমেছে মাত্র 143 রানে। জিম্বাবুয়ের মতো বোলিং অ্যাটাকের বিপক্ষে এমন ধস একটা বার্তা দিয়ে গেল টিম ম্যানেজমেন্টকে। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিতেছে ঠিকই, তবে জয়টা বাংলাদেশের জন্য নামে মাত্র। কারণ বিশ্বকাপের আগে যে পরিকল্পনা নিয়ে জিম্বাবুয়েকে ডেকে আনা হয়েছে, সেই জায়গায় 4 টি-20 পরে তার পূরণ হয়নি বোলিং ছাড়া কোনো কিছুই। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।